নতুন বেতন কাঠামোর আশায় দিন গুনছেন সরকারি চাকরিজীবীরা, কিন্তু জুলাই থেকে কার্যকরের কথা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি নবম জাতীয় পে স্কেলের রূপরেখা। মূল বেতন ভাতা, সরকারের আর্থিক সক্ষমতা এবং বাস্তবায়নের প্রযুক্তিগত জটিলতায় বারবার পিছিয়ে যাচ্ছে সিদ্ধান্ত। ফলে আগস্টে গেজেট প্রকাশ হবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব কমিটি এখনো কাজ শেষ করতে পারেনি। সংশ্লিষ্ট সূত্র বলছে, আরও 2 থেকে 3টি বৈঠকের পর চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। পরে মন্ত্রিসভার অনুমোদন মিললেই গেজেট প্রকাশের প্রক্রিয়া এগোবে। গত 15 জুলাই মন্ত্রিপরিষদ সচিব নাসিবুল গনির সভাপতিত্বে সচিবালয়ের পর্যালোচনা কমিটির 6ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই কমিশনের সুপারিশের পাশাপাশি অষ্টম পে স্কেলের সীমাবদ্ধতা এবং নতুন কাঠামো বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে আগের পে স্কেলের বাস্তবায়নের অভিজ্ঞতা এবার সিদ্ধান্ত গ্রহণে বড় প্রভাব ফেলেছে। 2015 সালের অষ্টম পে স্কেল কার্যকরের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছিল অসন্তোষ। তাই নতুন কাঠামোয় কোনো শ্রেণীর মধ্যে বৈষম্য বা ক্ষোভ তৈরি না হয় সে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে কমিটি। এদিকে নতুন পে স্কেল বাস্তবায়নের পদ্ধতি নিয়েও চলছে আলোচনা। শুরুতে 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও এখন 3 ধাপের বিকল্প বিবেচনায় রয়েছে। প্রথম ধাপে মূল বেতন, এরপর 2 ধাপে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার প্রস্তাব রয়েছে। নীতিগতভাবে 2026 সালের 1 জুলাই থেকে নতুন মূল বেতন এবং 2027 সালের 1 জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকরের বিষয়েও আলোচনা হয়েছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এর বড় একটি কারণ প্রযুক্তিগত জটিলতা। বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ইএফটি ও আইবাস প্লাস প্লাস ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। ধাপে ধাপে নতুন বেতন কাঠামো চালু করতে হলে সফটওয়্যার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এতে সময় ও অতিরিক্ত প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। নতুন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ থাকলেও গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত স্বস্তি মিলছে না। একটি সূত্র বলছে, আগস্টে গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে, তবে আরেকটি সূত্রের দাবি অক্টোবরের আগে তা হওয়ার সম্ভাবনা খুবই কম। আলোচনায় কমিশনের প্রস্তাবিত 20টি গ্রেড বহাল রাখার বিষয়টিও এসেছে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 48,400 এবং সর্বোচ্চ 1,60,000 টাকা করার কথা। তবে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় এই অঙ্কে পরিবর্তন আসতে পারে। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।